14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু। এটা তো আমরা সবাই জানি, কিন্তু চলবে কতদিন? খেলাই বা কোন কোন দিন হবে? কলকাতা থেকে 4টি দল আইএসএল খেলবে। আমরা ম্যাচ দেখতে পাবো কোথায়? চলো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু, এটা আমরা কম বেশি সবাই জানতাম। এখন প্রশ্ন ছিল কতদিন ধরে আইএসএল চলবে, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আইপিএল সেই সময়ই হবে। সুতরাং লেট হলে ব্রডকাস্টার পাওয়া কঠিন হবে। আজ অবশেষে এআইএফএফ এর সঙ্গে ক্লাব জোটের অনলাইন মিটিং এ আইএসএল এর সময়সীমা জানা গেল। যা খবর, এবছরের আইএসএল 14 ফেব্রুয়ারি থেকে 17 মে অবধি চলবে এবং ম্যাচগুলি ডবল হেডার শুক্র, শনি, রবিবার 5:30 PM আর 7টা PM এই দুটো স্লটে হবে। এছাড়াও ক্লাবগুলি গভর্নিং বডি, অপারেশন এবং ফিক্সচার কমিটি, মার্কেটিং এবং ডিজিটাল কমিটি, স্পন্সরশিপ কমিটি এগুলোতে নিজেদের প্রতিনিধি রাখার ইচ্ছা প্রকাশ করেছে। এখনো অবধি যা খবর, 22 সদস্যের গভর্নিং বডি গঠন হতে পারে, যার মধ্যে 14টি ক্লাবের প্রতিনিধি তো থাকবেই, সঙ্গে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সহ মোট 4 জন এআইএফএফ এর প্রতিনিধি আর 4 জন ইকোনমিক পার্টনারের রিপ্রেজেন্টেটিভ, মানে 14+4+4 টোটাল 22 জনের গভর্নিং বডি গঠন করে এবারের আইএসএল পরিচালনা করা হতে পারে। অপরদিকে 12 তারিখ 14টি ক্লাব একত্রে তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে। আর হ্যাঁ, ওড়িশাও খেলছে। যতদূর যা জানা যাচ্ছে, যুব ভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল, কিশোর ভারতীতে মোহামেডান আর বারাসাত অথবা কল্যাণীতে ইন্টারকাশি খেলবে। সুতরাং কলকাতা থেকে মোট 4টি দল আইএসএল খেলবে। ক্লাবগুলি পার্টিসিপেশন কনফার্ম করার পর এবার এআইএফএফ 14 আর 15 জানুয়ারি ব্রডকাস্টার আর কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার রিলিজ করবে। আর 5 ফেব্রুয়ারি ব্রডকাস্টার এবং ইকোনমিক পার্টনার ফাইনাল হলেই লেটস ফুটবল, আর কোনো সমস্যা থাকবে না। যা খবর, ব্রডকাস্টার হতে পারে ডিডি স্পোর্টস, এসএসইএন এর মতো কেউ। যা অবস্থা, জিও হটস্টার কিংবা স্টার স্পোর্টস কে ব্রডকাস্টার হিসেবে পাওয়া খুবই কঠিন হবে, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ প্লাস আইপিএল চলবে। এখন দেখা যাক তোমাদের কি মনে হয়, এবার কি এআইএফএফ ইকোনমিক পার্টনার পাবে নাকি এফএসডিএলই অন্ধের যষ্টি? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।